আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি। দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, অনথিঙ্গন এই আইডি থেকে কমেন্টস এসেছে, লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, আমি রানা কেরানীগঞ্জ থেকে বলছি। আমার একটা প্রাইভেট কার আছে, এক্সিও 7-এর মডেল। আমি উবার বা ইনড্রাইভে রাইড শেয়ার করতে চাচ্ছি, আপনার পরামর্শ চাই, বর্তমানে বেকার আছি। অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টসটি করেছেন। যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে আপনার পূর্ণ নাম বাংলায় আমাকে লিখে জানাবেন। আপনার শরীরে শক্তি থাকে, শক্তি আছে, হাত পাও ভালো আছে, মেধা শক্তি আছে, আপনি প্রচণ্ড জ্ঞানী, তো কেন বসে থাকবেন, কেন বেকার থাকবেন? সময়ের মূল্য দিতে আমরা জানি না, সময়ের মূল্য সবার দেওয়া উচিত। সময় থাকতে সময়ের কাজ করা উচিত। এটা আমি এখন বলছি, কিন্তু এটা আমারও অনেক সময় হয় না। অনেক অলসতা, আমরা বাঙালিরা প্রচুর অলস, তো আমরা প্রচুর অলসতা করি, অলসতা ভালোবাসি। তো বেকার থাকাটা খুব খারাপ একটা জিনিস, বেকার কেউই থাকবেন না। আর যিনি এই কমেন্টসটি করেছেন, তা আপনার তো ভাই রাজকপাল ভাই, আপনার কাছে একটা গাড়ি আছে, তারপর আপনি বেকার কেন বসে থাকবেন? কিন্তু আপনি যে ডিসিশনটা নিতে চাচ্ছেন বা যেটা আপনার কাছে পরামর্শ জানতে চাচ্ছেন, এটা খুবই সাধুবাদ জানাই। এটা জ্ঞানী মানুষের, জ্ঞানী লোকের ডিসিশন। তো ভাই আপনার কাছে 7-এর মডেলের এক্সিও, অবশ্যই গাড়িটা যদি 2007-এর মডেল হয়ে থাকে, গাড়িটা খুবই ফ্রেশ থাকবে এবং কি ভালো কন্ডিশন। এই গাড়িটা দিয়ে আপনি ওভার এক্সে রেজিস্টার করতে পারবেন এবং ইন ড্রাইভও চালাতে পারবেন। তো আপনি এর পাশাপাশি চাইলে আপনি রেন্টাকারেও চালাতে পারেন। তো বেকার বসে না থেকে আপনি কেরানীগঞ্জে উবার চলে নাকি সেটা আমি জানি না সঠিক, কিন্তু ঢাকায় উবার চলে, এটা সবাই আমরা জানি। ঢাকা চট্টগ্রাম এদিকে উবার চলে, সিলেটেও হয়তো উবার চলে। তো আপনি কেরানীগঞ্জে, কেরানীগঞ্জ তো আর ঢাকা থেকে বেশি দূর না। তো আপনি একটা কাজ করবেন, এই গাড়িটা নিয়ে আপনি একটা উবার অফিসে যাবেন। উবার অফিসে গিয়ে গাড়িটা রেজিস্টার করতে পারবেন এবং হ্যাঁ, উবার এক্সে রেজিস্টার করতে পারবেন এবং কি সিটির ভিতরে রাইড শেয়ার করতে পারবেন। এবং এটা দিয়ে আপনি বেকার বসে না থেকে প্রতি মাসে কিন্তু আপনি 45 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনেকের ভাই গাড়ি থাকে না, গাড়ি ভাড়ায় নেয়, গাড়ি অন্যের গাড়ি চালায়, প্রচুর চেষ্টা করে ইনকাম করার, গাড়ি রাইড শেয়ারিং করার। তো আপনার কাছে গাড়ি আছে, আপনি তাও বেকার আছেন, এটা আপনার সাথে মানায় না। তো যেহেতু গাড়িটা আছে, বেকার বসিয়ে না রেখে গাড়িটা আপনি চালান, ভালো হবে। তো প্রতি মাসে আপনি 50 থেকে 55 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি যদি রেন্টে কার চালান, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ইনকামটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, আরও ইনকাম বাড়াতে পারবেন যদি আপনি রেন্টে কারেও চালান। তো অসংখ্য ধন্যবাদ। এরকম যারা বেকার বসে আছেন, হয়তো কারো কাছে বাইক আছে, ভাই অনেকেই আছে কিন্তু বেকার বসে আছে, কিন্তু একটা বাইক আছে, বাইক নিয়ে এমনি ছোটাছুটি করে, ফ্যামিলি থেকে তেল কেনার টাকা নেয় বাইকে ঢুকানোর জন্য, অনেক প্রেশার দেয় ফ্যামিলিকে। তাদের ক্ষেত্রে একটা কথা বলি, কষ্ট সব কাজই আছে, কষ্ট হয়, হ্যাঁ আপনি জানি, যদি আপনি বাইক নিয়েও রাইড শেয়ারিং করেন আপনি আর বেকার থাকবেন না। আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট, বেকার বসে থাকার থেকে আপনার 20,000 টাকা বা 30,000 টাকা যদি ইনকাম করতে পারেন সেটা ভালো না? 20,000 টাকা যদি ইনকাম করতে পারেন ভালো না? শুধু ফ্যামিলির প্রেশার না বাড়িয়ে। তো আপনি যদি বেকার বসে আছেন, আপনার কাছে একটা বাইকও আছে, একটা কার নাই তাও একটা বাইক আছে, সেই বাইকটা নিয়ে আপনি পাঠাওতে রেজিস্টার করেন বা উবারে রেজিস্টার করেন, রেজিস্টার করে রাইড শেয়ারিং করেন। কোনো কাজ ভাই ছোট না, সব কাজই ভালো। ছোট তারাই যারা চুরি করে, বাটপারি করে, মানুষের হক নষ্ট করে, এরা হইলেও ছোট। এরা ছোট লোক, খারাপ লোক, বদমাইশ লোক, ঠিক আছে? তো কাজ কইরা যারা খায়, এরা কোনোভাবে যত নিচু প্রকারের কাজ হোক, আমি মনে করি একটা শিল্পপতি চোর এর থেকে ভালো মানুষ হচ্ছে একটা সুইপার, যারা ড্রেন পরিষ্কার করে, বুঝছেন? তো কাজ করতে কারো লজ্জা পাওয়া উচিত না, যে কোনো কাজ, কাজ করতে লজ্জা পাওয়া উচিত না। তো যারাই বেকার বসে আছেন, শুধু এই ভাই যে কমেন্টস করেছে তাদের উদ্দেশ্যে বলছি না, যারা বেকার বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার কাছে যদি একটা বাইকও থাকে, সেই বাইক নিয়ে আপনি রাইড শেয়ারিং করে, রাইড শেয়ারিং শুরু করে দেন। বেকার কেন বসে থাকবেন? একদিন দেখা যাবে যে আপনি এই রাইড শেয়ারিং করতে করতে, আপনি ভালো মেহনত করলে, আল্লাহ আপনার উপরে যদি রাজি খুশি থাকে, আপনি একটা কার কিনতে পারবেন। একটা কার কিনতে পারলে দেখা যাবে আপনি পুরো একটা শোরুমের মালিক হতে পারবেন। আল্লাহ চাইলে কিনা সম্ভব, সবই সম্ভব। তো আল্লাহর নাম নিয়ে আপনি যে এক্সিও গাড়িটা আছে, এটা নিয়ে আল্লাহর নাম নিয়ে আপনি উবার
পাঠাওতে রেজিস্টার করে ফেলেন, আপনি রাইড শেয়ারিং করেন, পাশাপাশি রেন্টে কারও চালান। এবং যারা বসে আছেন, যদি একটা বাইকও থাকে, আপনার বাইক নিয়ে কাজ শুরু করে দেন, ইনশাল্লাহ একদিন ভালো হবে। তো অনেক কথা বলে ফেলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। তো আজকের মতো বিদায় নেব এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে কি হবে, আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং তো বিদায় নিচ্ছি, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।